আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই এটি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছি তাওবা ও ইস্তেগফার। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক তরুণ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুইজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, তারুণ্যের আইডল শেখ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাহে রমজান চলছে। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাওবা ও ইস্তেগফার। আমি শুরুতেই মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল সাহেবের কাছে জানতে চাইব, তাওবা ইস্তেগফার বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালাহ ওয়া বা'দ। শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনি চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় উত্থাপন করার জন্য। ইস্তেগফার এটি ইসলামে একটি সিগনিফিকেন্সপূর্ণ ওয়ার্ড এবং এটি আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ তাআলা মুখাতেব করেছেন ইমানদারদেরকে, সকল ইমানদারদেরকে আল্লাহ মুখাতেব করেছেন। তো আমি ভেবে নিব যে আমাকেই মুখাতেব করেছেন, আপনি ভাববেন আপনাকেই মুখাতেব করেছেন। আল্লাহ তাআলা আমাকেই বলছেন। আল্লাহ বলছেন যে তোমরা তাওবা করো, সেটা কাইমনু বাক্যে, অবনত চিত্তে, আপদমস্তককে বিলীন করে আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। আল্লাহ ভিন্ন জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি দুই শ্রেণীর ব্যক্তিকে প্রচণ্ড লাইক করি, আমি তাদেরকে ভালোবাসি। এক, যারা সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তাওবা করে। দুই, যারা পবিত্র অবস্থায় চলে। আপনি জানেন যে পবিত্রতার সিগনিফিকেন্স যদি আমরা বলতে যাই, সেখানে পবিত্রতার সর্বোচ্চ শিখরে রয়েছে অন্তঃকরণ, যেটার ব্যাপারে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি লাগফুরুর রহিম। তিনি বলেছেন, এটা কোরআনের আয়াত, কিন্তু কথা ছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের। তিনি বলেছেন, আমি আমার নফসকে পবিত্র মনে করছি না, কারণ নফস সর্বদা খারাপের দিকে ধাবিত করছে। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। জি মোহতারাম, আপনাকে জানতে চাই যে তাওবা ইস্তেগফারের ফজিলতটা কি? যে ধন্যবাদ প্রিয় উপস্থাপক আপনাকে, আজকে আমাকে এশিয়ান টিভির এই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভির সকল দর্শক শ্রোতাকে। আপনি যে বিষয়টি নিয়ে বলেছিলেন যে তাওবা ও ইস্তেগফারের গুরুত্ব, এটা নিয়ে আবার প্রিয় আলোচক উনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে যেটা বলেছেন, আমরা তাওবা ইস্তেগফার, এটা অত্যন্ত দাবি একটি জিনিস। তাওবা ও ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। মুমিন জীবনে তাওবার গুরুত্ব অপরিসীম। কেননা আমাদের যতগুলো পয়গম্বর আলাইহিমুসসালাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাসুম এবং নিষ্পাপ ঘোষণা করেছেন। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। শুধু আমাদের নবী নন, আগের যতগুলো নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুসসালাম দুনিয়াতে তশরিফ নিয়েছেন, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাম তারা আল্লাহর কাছে তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এখন আমরা বলতে পারি যে তাওবা অর্থ তো ক্ষমা প্রার্থনা করা।
আত্মসমর্পণ করা, অনুশোচনা করা। অনুশোচনা করা, জি, জি। ভুলগুলোকে আল্লাহর কাছে নিজেকে সমাপনের জন্য, ভুলগুলোকে যে আমি আর কখনোই অন্যায় করব না, আমি আর কখনোই অপরাধ করব না, আমি অপরাধ থেকে ফিরে আসছি, আমি তোমার কাছে সারেন্ডার করেছি, আমি তোমার কাছে তাওবা করলাম। কিন্তু নবী আলাইহিসসালামের তো কোনো গুনাহ ছিল না, কিন্তু তারপরেও তো তারা আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, তাওবা পড়েছে। এর কারণ হচ্ছে একটা তওবা দ্বারা মানুষের গুনাহ মাফ হয়, আর অন্য যে তওবা নবী আলাইহিসসালামের তওবা, এর দ্বারা তাদের মর্যাদা বুলন্দ হয়, তাদের শান বৃদ্ধি হয়। এজন্য নবী আলাইহিসসালামও তারা আল্লাহর কাছে তওবা করেছেন। অর্থাৎ ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জি, জি, আপনি সঠিক বলেছেন। ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তওবার মাধ্যমে আমরা আমাদের নিজেদের অজান্তে যে ভুলগুলো করে থাকি, আমরা আমাদের পরিবেশের কারণে, বন্ধুর কারণে, আমাদের সমাজের কারণে আমরা নিয়মিত নিত্য অপরাধের মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছি। এখন আমাদেরকে যখন আমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর অনুশোচনা হয়, তখন আমরা তওবার দিকে ধাবিত হই। আমাদের যখন হৃদয়টা বিগলিত হয় যে না, আমি তো দিন শেষে আল্লাহর দরবারে চলে যাব, আমি যদি অপরাধী হয়ে আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহর দরবারে তো আমাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এজন্য প্রত্যেক মুমিন ব্যক্তি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা উচিত। কেননা হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু জি, আলাইহি চমৎকার ওয়াসাল্লাম বলছিলেন। আপনার এই হাদিসখানা ছোট্ট একটি বিরতির পর আবার শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনি বলছিলেন যে হাদিসে পাক আমাদেরকে জি। শোনাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে কোনো ব্যক্তি যখন তাওবা করলো, ইস্তেগফার করলো, অনুশোচনা করলো, আল্লাহর দিকে ফিরে আসার পরে সে এমনভাবে মুক্ত হয়ে গেল, এমনভাবে নিষ্পাপ হয়ে গেল যে সে কোনো গুনাহই করলো না, তার জীবনে আর কোনো গুনাহই রইল না। অর্থাৎ তওবাটা করতে হবে এমন ভাবে যেন আমি সেই গুনাহ আর না করি। আর আমি না যদি করি। এই গুনাহটা করলাম আবার সেই তওবা করলাম, সেই তওবাতে কোনো কাজ আসবে না। না, তওবাটা ওইটাই হতে হবে যেটা কোরআনে কারিমে এসেছে, জি, তাওবাতান নাসুহা। জি, নাসুহা, এই তওবাটা এমন তওবা যে আল্লাহ, আমি এই অপরাধ থেকে নিজেকে এইমাত্র আমি গুটিয়ে দিলাম, আবার জীবনের মধ্যে যতদিন তোমার দেওয়া এই অক্সিজেনটা প্রবাহমান থাকবে, ততদিন পর্যন্ত আমি আর তোমার আসমানের নিচে জমিনের উপরে আমি আর কোনো গুনাহ করব না, আমি তোমার দরবারে সারেন্ডার করলাম। যদি এইভাবে তাওবাটা, বিশেষ করে এই পবিত্র মাহে রমজানুল মোবারকের মধ্যে আল্লাহ তাআলার অগণিত রহমতের ধারা অবরত বর্ষিত হতে থাকে, এই রহমতের মধ্যে, বরকতের মধ্যে, ক্ষমার সময়ে আমরা যদি আল্লাহর কাছে খালেস নিয়তে, খালেস ভাবে, কায়মনোবাক্যে আল্লাহর দরবারে নিজেদেরকে আমরা উপস্থাপন করতে পারি যে আল্লাহ, আবার চাইতে আর কোনো বড় অপরাধী নাই তোমার আসমানের নিচে, একমাত্র আমি পাপী বান্দা, তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমি তোমার কাছে মুক্ত। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের তাওবাগুলো কবুল করবেন। কেননা আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ জাদে বান্দা গুনাহ করবে, আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম। আল্লাহর রহমান নাম, এজন্য আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। এক নাম গফুর, এই নামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করতে চায়, আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্ত করতে চায়, আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্তি দিতে চায়। পাপ থেকে ফিরে আসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে খুব আল্লাহ তাআলা আনন্দের সাথে বলে, দেখো আমার বান্দা অন্যায়ের পরে আবার আমার কাছে ফিরে এসেছে। আমি রব, আমি মহান, আমি বড়, আমি তার স্রষ্টা, আমি তার খালেক, আমি তার মালেক, আমি যে আল্লাহ, আমার কাছে যে তিনি পরকালে আলোকে বর্জকে আসবে,
এটা আমার বান্দা বুঝতে পারে তার জীবনের একেবারে সব গুনার থেকে যেন অপরাধ থেকে রবের দরবারে স্যালেন্ডার করেছে, আবার রহমতের দরিয়ার মধ্যে জুস পয়দা হয়েছে। অতএব আমি আর আবার বান্দাকে ক্ষমা করে না করে পারছি না। অতএব পবিত্র মাহে রমজানুল মোবারক হচ্ছে ক্ষমা পাওয়ার উত্তম একটা অন্যতম সময়। মাধ্যম। জি, চমৎকার বলছেন। আবারও ফিরবো আপনার কাছে, যে আমি মহতারার কাছে জানতে চাই, এই যে সৈয়দুল ইস্তেগফার, অর্থাৎ ইস্তেগফারের জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এটা সম্পর্কে বলবেন আমাদের। আমরা যদি হাদিসে মোবারকার দিকে তাকাই, আল্লাহর হাবিব বলছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি সর্বদা প্রতিদিন 100 বারের অধিক ইস্তেগফার করি, তওবা করি। অতএব আমাদেরও তওবা করা উচিত। আম্মাজান আয়েশা থেকে একটি হাদিস, এটি বাজ্জারের হাদিস। আম্মাজান আয়েশা বলেছেন, ইন্নাল আবদা ইদা ইআতারাফা যামবিন সুম্মা তাবাল্লাহু আলাইহি। আম্মাজান বলছেন যে রাসূলুল্লাহর জান্নাতি জবানে আমি শুনেছি, কোনো ব্যক্তি যদি কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলাই বলছেন স্বয়ং, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি, যে কোনো আমার গোলাম যদি গুনাহ করতে করতে তার গুনাহ আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, আমার ক্ষমা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস আমরা যদি আরো দেখি, মুস্তাদরাক আলা সহিহাইন, ইমামে হাকিম হাদিস টেনেছেন, রাসূলুল্লাহ বলছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে আমার উম্মতের মাঝে ওই উম্মত শ্রেষ্ঠ, তারা দামি যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফারের বিষয়ে আমি আপনাকে বলতে চাই যে সাইয়্যিদুল ইস্তেগফার খুব রিচ একটা ইস্তেগফার। রাসূলুল্লাহ এখানে হাদিস টেনেছেন, তিনি বলছেন, ইনশাআল্লাহ আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে ছোট একটা বিরতির পর শুনবো ইনশাআল্লাহ আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনা, যে শায়েখ আপনি সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বলছিলেন। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা দেখতে পাই, তুবা মিন সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি আলফাজ উচ্চারণ করো, আস্তাগফিরুল্লাহ। এটার সাথে অপরপোজিট একটা হাদিস আমরা বাজ্জারেই পাই। ইমাম বাজ্জার তিনি হাদিস টেনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই আলফাজ দ্বারা সাইয়্যিদুল ইস্তেগফারকে গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পড়তে পারি, যে আলফাজ, শুধু আলফাজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আলফাজ যদি কেউ উচ্চারণ করে, তাতে করেও তিনি মাপ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার জন্য যারা আল্লাহর কাছে হাত তুলবে, সম্পর্কে আল্লাহ কোরআনে তো স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি রবের কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যে মহতারাম, আরেকটি বিষয়, যে মাহে রমাদানের দ্বিতীয় দশক চলছে, এই ক্ষমার যে দশক, আমরা এই মাহে রমাদানে এই যে ক্ষমা পাওয়ার জন্য, অর্থাৎ ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য কি কি ইভেন্ট আমরা করতে পারি এবং কিভাবে সাজাতে পারি এটা? আমি মনে করি রমজান আমাদের জীবনের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্যই এসেছে। এটি একটি প্যাকেজ, কারণ আমাদের হায়াত কম, আল্লাহ পাক আমাদেরকে কিছু স্পেসিফিক প্যাকেজ দিয়েছেন যাতে করে আমাদের জীবনের গুণাগুলো মাফ হয়। তেমনি করে রমজানের আজকে দ্বিতীয় দশক চলমান, আমরা যেটা করতে পারি, রাতের বেলা তাহাজ্জুদের প্র্যাকটিস, এটা ইস্তেগফারের অনন্য একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিজদার ব্যাপারে বলছেন, রাহাতুল লিল কলব, যেই ব্যক্তি রাতের বেলা রবের কদমে সিজদা দেয়, আলাইকা বিকাসরাতিস সুজুদ, যে রবের কদমে সিজদা দেয়, আল্লাহ তার জীবনের অশান্ত হৃদয়কে আল্লাহ শান্ত করে দেয়, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, তার হৃদয়টাকে শান্তির বারিধারা বর্ষণ করে জীবনটাকে পরিপক্ক আর পরিপূর্ণ করে দেয়।
আবার আমরা যদি হাদিস দেখি, রাসূলুল্লাহ বলছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আল্লাহু আকবার। রাসূল বলছেন, বুখারীর হাদিস, আমার উম্মতের মাঝে ওই উম্মত শ্রেষ্ঠ, আশরাফু উম্মতি, যারা হামালাতুল কোরআন, রাতের বেলা যারা কোরআনের তেলাওয়াত করে, দিনের বেলায়ও তেলাওয়াত করে, এবং রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে, অর্থাৎ তাহাজ্জুদের প্র্যাকটিস করে। আমি বলতে চাই নির্দ্বিধায় আমাদের দর্শক বৃন্দদেরকে যে রমজানে আপনি জীবনের গুনাহ যদি মাফ করাতে চান, রাতের বেলা তাহাজ্জুদের প্র্যাকটিস করা। আপনি সাহারি খাইতে উঠবেন, 1 ঘন্টা আগে ওঠেন, 30 মিনিট আগে ওঠেন, কাইমনু বাক্যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন, ওয়াসজুদ আক্তারিব, আল্লাহর কাছে চলে যাবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি। জি, চমৎকার বলছেন, আপনাকে ধন্যবাদ। জি মোহতারাম, শেখ বলছেন যে আমরা যদি মাহে রমজানে ক্ষমা পেতে চাই, যদি আশা করতে চাই, তাহলে এটাকে সুন্দরভাবে সাজাতে হবে। 1 নম্বর বলেছিলেন যে তাহাজ্জুদ, আমরা সাহারির সময় তাহাজ্জুদ পড়বো, তারপরে কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা বলছে। আর কি কি করলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা আশা আছে? মোহতারাম চমৎকার বলেছিলেন যে রমজানটাকে আমরা কিভাবে ক্ষমা পাওয়ার জন্য সাজাতে পারি। সাজানোর জন্য 1 নম্বর তো অবশ্যই আমাদেরকে তাওবা ইস্তেগফার এর মধ্য দিয়েই আমাদের এই রমজানটাকে আমাদেরকে শুরু করতে হবে, তাওবা ইস্তেগফার। এরপরে হচ্ছে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকে, অর্থাৎ বিশেষ করে রহমতের পরে যে দ্বিতীয় দশক চলছে, আমরা এই সময় আর কি কি করলে আমরা ক্ষমাটা পাবো আল্লাহর কাছে? জি, আমরা এই রহমতের পরে দ্বিতীয় দশকে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আমরা যে বিষয়গুলো সাজাতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে তাহাজ্জুদ। তো আমাদের সাথে এটা সর্বোত্তম একটা বিষয়, যেটা অন্য সময় আমরা তাহাজ্জুদটা কন্টিনিউ করার সুযোগ হয়তো আমাদের অধিকেরই হয়ে ওঠে না, কিন্তু রমজান আমাকে সুন্দর একটা চমৎকার উপহার দিয়েছে, সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। এটা অন্য সময় যেটা আমার জন্য অলসতার কারণে, যে কোনো কারণে আমরা করতে পারি না, কিন্তু রমজানুল মুবারকে এটা অধিকের পক্ষেই করা সহজ এবং করা সম্ভব। অতএব তাহাজ্জুদকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। এরপরে হচ্ছে আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, তাওবা ইস্তেগফার, সালাতুত তাহাজ্জুদ। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার আমরা যে দান, সাদাকা, এই বিষয়গুলো আমাদের আমলের মধ্যে দিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা ক্ষমা পাওয়ার জন্য আপনার একটা নেগেটিভ যে ইফেক্টগুলো আছে, যেমন আমরা মিথ্যা ছাড়া, আমরা আপনার অন্যায় না করা। আমরা অনেকে দেখি মাহে রমজানে রোজা রাখছি, কিন্তু টেলিভিশনের মধ্যে অন্যায় দৃশ্যগুলো দেখছি, আমরা ইউটিউবের মধ্যে অন্যায় কাজগুলো দেখছি। তাহলে আমার এই রোজা, এটার মধ্যে তো কোনো কল্যাণ আসবে না, রোজা হবে না। জি, আপনি সঠিক বলেছেন যে রমজান মাসে অনেক মানুষ, আমাদের অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, রমজানের রোজাও রাখলো, আবার মিথ্যা কথাও বলল, রমজানের রোজাও রাখলো, আবার অন্যায় করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম, তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে মিথ্যাকে সে ছাড়তে পারল না, অন্যায়কে সে বাদ দিতে পারল না, মিথ্যা তার জবান দ্বারা মিথ্যা বের হতে লাগলো, এই ব্যক্তির রোজা রাখা আর উপবাস ছাড়া আর কিছুই হতে পারে না। অর্থাৎ সে সারাদিন উপবাসী রাখলো, এই রোজা তাকে মুক্ত করতে পারে না। অর্থাৎ আমরা মাহে রমজানের এই দ্বিতীয় দশকটার মধ্যে আমরা একটু সাজাতে চাই, ডেইলি রুটিন করতে চাই, যে আমরা ফজর সাহারি খাবো, তারপরে সলাতুত আমরা তারাবি পড়বো, এবং পাশাপাশি দিনের বেলা বেশি বেশি কোরআনুল কারীমে তেলাওয়াত করব, সাথে সাথে আমরা আপনার কিয়ামুল লাইল যথাসম্ভব করব, তাহাজ্জুদ পড়ব। এইভাবে যদি আমরা সাজাতে পারি, ইনশাল্লাহ আমাদের এই মাহে রমজানের শেষ দশক ক্ষমা পাওয়ার একটা অন্যতম মাধ্যম হবে। জি, আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্টবে। দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশন পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।